ছেলেটি একটি প্লাস্টিক পুতুল তৈরির ফ্যাক্টরিতে কাজ করত। একদিন সে যখন একটি পুতুল সরাচ্ছিল তখন হঠাৎ একটি বাঁকা হাতওয়ালা অদ্ভুত পুতুল দেখতে পেল। সুপারভাইজার শান্তভাবে তাকে বলল, এটা যোগা ক্লাসের জন্য বানানো হয়েছে। কিন্তু ছেলেটির বিষয়টা খুব অদ্ভুত লাগলো। পরে সবাই সব পুতুল গুনে ফ্যাক্টরি থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সেই বাঁকা পুতুলটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকায়। এটা দেখে ছেলেটি ভয়ে জমে যায়। কাজ শেষে বাড়ি ফেরার পথে জ্যাক রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে দেখে একজন লোক তার সঙ্গীকে বকাঝকা করছে। কিন্তু কাছে যেতেই সে বুঝতে পারে সেই সঙ্গী আসলে একটা পুতুল। ঠিক সেই মুহূর্তে পুতুলটি ঘুরে তার দিকে তাকায়। ভয়ে জ্যাকের শরীর কাঁপতে শুরু করে এবং সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে ফিরে সে ইন্টারনেটে পুতুলগুলো সম্পর্কে খোঁজ করতে শুরু করে। তখন সে অবাক হয়ে জানতে পারে আরও অনেক মানুষ এমন অভিজ্ঞতার কথা বলেছে। সেখানে একটি সতর্কবার্তা লেখা ছিল, পুতুলগুলোর চোখের দিকে কখনো তাকাবে না। এটা পড়েই জ্যাকের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সে আগেই এক পুতুলের চোখের দিকে তাকিয়ে ফেলেছিল। পরের দিন ফ্যাক্টরিতে ঢুকতেই সে দেখে সেই বাঁকা পুতুলটি দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঘটনাগুলো ধীরে ধীরে তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। কাজ শেষে আবারও সে সেই পার্কের পাশ দিয়ে যাচ্ছিল, যেখানে আগের সেই লোক আর পুতুল একে অপরের দিকে তাকিয়েছিল। হঠাৎ পুতুলটি উঠে দাঁড়ায় এবং ধীরে ধীরে তার দিকে হাঁটতে শুরু করে। আতঙ্কে জ্যাক দৌড়ে মেট্রো স্টেশনের দিকে পালাতে থাকে, আর পেছনে সেই বাঁকা পুতুল টলমল পায়ে তাকে অনুসরণ করছিল। হঠাৎ সে একটি ইমার্জেন্সি এক্সিট দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছতেই দেখে কয়েকটি পুতুল একসাথে দাঁড়িয়ে তার পথ আটকে রেখেছে। ঠিক তখনই পেছন থেকে সেই বাঁকা পুতুলটি এগিয়ে আসে। তার ঘাড় অস্বাভাবিকভাবে বাঁকানো ছিল। তারপর সে ধীরে ধীরে এক চোখ টিপে দেয়। এই দৃশ্য দেখে জ্যাক আতঙ্কে তাকে ধাক্কা মারে। পুতুলটি মাটিতে পড়ে যায়, আর তখনই মাটিতে রক্ত ছড়িয়ে পড়তে শুরু করে।